একটা মেয়ের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আর আনন্দের দিন হলো মা হওয়া। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সুখ আসুক, সবাইকে শুভকামনা জানাই। দেখো, সেদিন ছিল আমার সাথ, ভীষণ খুশি ছিলাম, ভীষণ আনন্দে ছিলাম, কারণ আমাকে ঘিরে অনেক দিন পরে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। একটু সাজুগুজু না করলে হয়? প্রথম মা হওয়া, কত স্মৃতি, কত মজা। সেটা একটা ভয় যেমন থাকে, আনন্দ সেরকম থাকে। দেখো আমাকে সাজুগুজু করার পরে কেমন লাগছে। পিছনে আমার হাজবেন্ড রয়েছে, দেখো ওকে আমার সাথে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই লুকটা আমাকে ক্রিয়েট করে দিয়েছে আমার বোন, খুব সুন্দর সাজিয়েছে তাই না? একটু গরম লাগছিল, কিন্তু ফটো তুলবো আর কি, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে তাই না? তারপরেই দেখো এখানে রান্না বান্না চলছে, আর এইখানটা দেখো যেখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, কত সুন্দর ছাতা টেবিল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এখানে খাওয়া দাওয়া হবে। গুরুজনেরা বলে স্বামীর থেকে বড় গুরুজন আর কেউ না, তাই সেই কারণে আমার স্বামী প্রথমে আমাকে আশীর্বাদ করলো, তারপরেই আমার ভাইয়ের শাশুড়ি মা আশীর্বাদ করলো, পিছন দিক দিয়ে আমার বোন গেল, আমার ভাই দেখো ফটো ভিডিও তোলা হচ্ছে বলে ইয়ার্কি মারছে, হাত দেখাচ্ছে। তো দেখো উনি আশীর্বাদ করার পরে আমাদের পাড়ার আরেকটা বৌদি এসেছিল, উনিও আশীর্বাদ করে দিল। খুব ভালোও লাগছিল, সবাই এত ভালোবাসা দিয়েছে, এত আশীর্বাদ করেছে। আর একটু ভয়ও লাগছিল, মা হতে যাওয়া তো এত কঠিন, সে তো সবাই জানে। কিন্তু একটা কষ্ট মনে ছিল, আমার মা আশীর্বাদ করতে পারেনি, আমার মায়েদের কালা ওষুধ ছিল। তবু মা এই অনুষ্ঠানটা করেছে আমাকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আমার মা আশীর্বাদ করেনি। আমার মনটা সত্যি একটু কষ্ট লাগছিল, সেটা সব মেয়েরাই বোঝে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, দেখো অনেক আয়োজন হয়েছিল। তারপরে দেখো সন্ধেবেলা আমার বাবা, আমার ভাইয়ের শ্বশুর, পিছনে দেখো আমার ভাইয়ের শাশুড়ি মা আর পাড়ার একটা বাচ্চা খুব নাচ গান করেছে, খুব আনন্দ করেছে, আমরাও সবাই আনন্দ করেছি। দেখো রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া চলছে। আজকের মতন টাটা।